আল্লাহ নবীকে আল্লাহ তাআলা লেজিসলেটিভ পাওয়ার দিয়েছেন, তার মুখের কথাও আইন। এই দেশে আমরা এত কিছু দেখেছি, দেশটা এগিয়ে গেল না। যেই যখন সুযোগ পায় খালি চুরি করে, বাটপারি করে, লুটপাট করে, যাকেই বিশ্বাস করে দেখা যায় সেই চুরি করে। হ্যাঁ, আরো বাড়ে গেছে বলতেছে। কারে বিশ্বাস করবেন? এজন্য আমরা বলতে চাই, সব দেখে ফেলেছি, সব দেখে ফেলেছি। আমরা এবার একবার আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আপনারা চান কি চান না? 54 বছর তো সব দেখছেন আপনারা, একটা জিনিস দেখেন নাই, আল কোরআনের শাসন। এটা আপনারা দেখতে চান তো? সবাই দেখতে চান তো? কারা কারা চান না হাত তুলেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে। আল্লাহ আমাদের মনোবাসনা পূরণ করেন, আমাদের সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। হ্যাঁ, এবার শেষ পয়েন্ট বলি। কষ্ট হচ্ছে না তো? পৃথিবীর সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর নবী রাসূলদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। কিন্তু যে নবী যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, মুআজিজার পাওয়ারও শেষ হয়েছে। যেমন মুসা নবী, লাঠি ছিল না, হাত থেকে ফেললে কি হয়ে যেত? এখন ওই লাঠি যদি কেউ ফেলে দেয়, এটা কি এক আঙ্গুল সাপ হবে না? নবীও চলে গিয়েছেন, মুআজিজার পাওয়ারও। আর আমার নবীকে তো আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন, মুআজিজা দিয়ে অনেক কিতাব লেখা আছে, অনেক মুআজিজা। আমার নবীকে গাছও সালাম দিত, পাথরও সালাম দিত। সুবহানাল্লাহ, আমার নবীর অনেক মুআজিজা। আমি আপনি আঙ্গুল তুললে কিছুই হয় না, আর আমার নবী আকাশের দিকে আঙ্গুল তুললে আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে 2 টুকরা করে দিয়েছেন কে? আমার নবী অন্ধকার রাতে যখন একটু হেসেছেন, এই হাসির ফলে দেখা গিয়েছে আল্লাহর নবীর দাঁতের আলোতে, সৌন্দর্যের আলোতে অন্ধকার রাস্তাও আলোকিত হয়ে গিয়েছে। আমার নবীর এমন অনেক মুআজিজা ছিল, এর মধ্যে শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো কোরআনে কারীম। আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, রওজা শরীফে আরাম ফরমাচ্ছেন, মাকবারার মধ্যে আরাম ফরমাচ্ছেন। কিন্তু বলেন তো, নবীজির রেখে যাওয়া মুআজিজা, কোরআনের আকর্ষণ কি কমে গিয়েছে নাকি? কার্যকারিতা কমে গিয়েছে নাকি? এই আজকের আয়োজনটা হলো কোরআনের আয়োজন, তার মানে কোরআনের আকর্ষণ কমে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ ফুরাবে না। এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে। আর এটাকে যিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এই যে কোরআন ইউনিভার্সিটিতে কোরআন অবমাননা হইল, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননা হয়েছে, জানেন তো আপনারা? অপূর্ব পাল। আমরা সরকারকে বলবো তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর আমরা বলবো এই কোরআনের সাথে দুশ্মনী করে লাভ নাই। এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন কে? আল্লাহ। এটা 2 ভাবে হেফাজত হচ্ছে। কয় ভাবে? 1, এটা লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন কে? আল্লাহ। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো হিফজের পদ্ধতি। কোরআনে কারীমের হাফেজের সংখ্যা কত? কোটি কোটি। আচ্ছা বলেন তো, আপনাদের ইউনিয়নের নাম কি? বাকই, মাখরাজ ঠিক আছে, বাকই। এই বাকই ইউনিয়নে তাওরাত, জাবুর, ইনজিল, গীতা, বেদ, রামায়ণ, মানে অন্য কোন কিতাবের হাফেজ আছে নাকি? এই ইউনিয়নে কোরআনের হাফেজ কত? হ্যাঁ, শত শত। এটাই তো বলতেছি।